হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিওটা পেয়ে যাবার আগে বলে রাখি আমার প্রত্যেক দিনের রুটিন। নমস্কার, আমি পিকে সলিউশন হান চ্যানেলের সবাইকে স্বাগত। তো চলো আজকে আর বেশি কথা না বলে আমি সোজা টপিকে চলে যাচ্ছি। আজকের টপিকটা হলো ঘরে ফিরে আসা। হ্যাঁ, একদমই তাই। দেখো, বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছি যে কিভাবে এতগুলো ৮-৯টা দেশের মধ্যে যুদ্ধ চলছে এবং যেটা আমাদের কারোর পক্ষে ভালো নয়, সবার পক্ষেই ক্ষতিকর। সব দিক থেকেই যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও যেমন অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষের মৃত্যু হচ্ছে, অনেক মানুষ ঘরবাড়ি হারাচ্ছে, কাজের সুযোগ হারাচ্ছে। ঠিক তেমনই আমাদের যে যে দেশগুলোতে যুদ্ধ হচ্ছে না, সেই দেশগুলোও কিন্তু এই যুদ্ধের কারণে সাফার করছে, অনেক কিছু ফেস করছে। বর্তমানে আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি, সেখানে আমাদেরকেও অনেক কিছু ফেস করতে হচ্ছে। আমাদের পেট্রোলের প্রবলেম ফেস করতে হচ্ছে, গ্যাস সিলিন্ডারের জন্য প্রবলেম ফেস করতে হচ্ছে, এভাবে আরো অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার অনেক অনেক জায়গাতে এগুলো হচ্ছে যে এগুলো হয়তো সবকিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো প্রচুর পরিমাণে কস্টলি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এত কিছু ফেস করতে হচ্ছে, যেখানে যুদ্ধ হচ্ছে না সেখানেও, আবার যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও ফেস করতে হচ্ছে। এই যে এত কিছু ফেস করতে হচ্ছে, এই ফেস করার কারণে আমাদের মানসিক যে পরিস্থিতি বর্তমানে, সেগুলো সবার পক্ষেই খুবই খারাপ। সবাই খুব খারাপ অবস্থাতে আছে, কারণ এরপরেও আরো হয়তো অনেক কিছু ফেস করতে হতে পারে আমাদেরকে, সেটা হয়তো আমরা জানি না, এখন বুঝতে পারছি না। সেটা হয়তো সময় বলবে। তো আমরা সবাই চাই বর্তমানে যেন সেই যুদ্ধ থেমে যায় এবং আহ, সবাই যেন আগের মতো আগের পরিস্থিতিতে ফিরে আসে। প্রত্যেকটা দেশ যেন আবার নিজের গতিবিধি চলতে শুরু করে। বাট দেখো, আমাদের কথাতেই তো আর হবে না, তাই না? তো চলো, আমি তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, যে দেখো, এমন অনেক দেশ আছে যারা না চাইতেও এখানে জড়িয়ে গেছে, বাট এমন অনেক দেশ আছে যাদের হয়তো জড়াবার মানে কি বলবো, সেরকম পরিস্থিতিও ছিল না, বাট তারাও কোনো কারণবশত হয়তো জড়িয়ে গেছে। এই যে ভিতরে নানান রকমের প্রবলেম, সেগুলো তো আর আমরা সবাই জানি না, তাই না? বাট তাও এই সব কিছুর কারণে যারা সব থেকে বেশি সাফার করছে সেটা হলো সাধারণ মানুষ। সেখানে আমাদের ইন্ডিয়াও বাদ যায়নি। কারণ বলি যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার এবং অনেক বড় বড় সেলিব্রিটি থেকেও এটা দেখতে পাচ্ছি যে তারা একটা সময়ে মানে কি বলবো, সেই যেখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। তো উপস্থিত থাকার কারণে তাদের যে মানসিক পরিস্থিতি বা তাদের যে চিন্তা ভাবনা হয়েছিল, তারা সেগুলো কিন্তু সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেছেন। তার মধ্যে আমাদের উদাহরণস্বরূপ হলো আমাদের বাংলা থেকে ছিলেন শুভশ্রী। তো তিনি যখন যুদ্ধ শুরু হয়েছিলেন তখন তিনি দুবাইতে ছিলেন এবং তিনি এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো তিনি দেখেছেন, ফেস করেছেন। তো তিনি যখন আমাদের ইতিহাসে ফিরে এসেছেন তখন তিনি বলেছেন, তার অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তার ঠিক কি রকম মনে হয়েছিল সেই পরিস্থিতিতে, বা সে কিরকম ফিল করছিল, এই যে ব্যাপারগুলো তিনি সবকিছু শেয়ার করেছেন। তো এই যে অন্য দেশে গিয়ে সেখানে ছুটি কাটানো হোক বা কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো কারণেই যারা এখন বর্তমান সময়ে ভারতবর্ষ ছেড়ে গিয়ে অন্য কোনো স্থানে অন্য কোনো দেশে গিয়ে নিজের লাইফ সেট করতে চেয়েছে, বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা শুটিং এর ক্ষেত্রে হোক বা কাজকর্মের ক্ষেত্রে হোক, যারা বর্তমানে গিয়ে সেখানে আছে, তো তারা যখন সেখান থেকে আমাদের দেশে ফিরে আসছে, তো দেশে ফিরে আসার পর তাদের সবার প্রথম একটাই কথা আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে এতক্ষণে ইন্ডিয়ান এয়ারপোর্টে যখন আমাদের প্লেন ল্যান্ড করলো তখন আমরা স্বস্তি ফিল করছি। তো এই যে চিন্তা ভাবনাগুলো যে আমাদের এখন বর্তমান এই পরিস্থিতির কারণে হচ্ছে, সেটা কিন্তু এই পরিস্থিতির জন্যই হচ্ছে। এর আগে কিন্তু এরকম কথা কারোর কাছ থেকে আমরা শুনিনি। আমরা সবসময় শুনেছি যে আমাদের দেশে এটা কেন নেই, ওটা কেন নেই, ওটা কেন নেই, এগুলো শুনেছি। বাট আজ এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন অন্য সব দেশ যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন যখন শুধুমাত্র ভারত ছাড়াও আরো অনেক দেশ আছে যারা এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে ইনভলভ করেনি, তো তারা যখন সেই দেশে ফিরে যাচ্ছে তখন তারা সেখানে সিকিউর ফিল করছে। আর অন্য সময়ে সেখানে কিন্তু তারা আগে সিকিউর ফিল করতো না। কিছুদিন আগে তোমরা দেখে থাকবে যে আহ, তোমরা সবাই জেনে থাকো যে বিখ্যাত ইউটিউবার
ত্রিপুরাটি, তিনিও কিন্তু বলেছিলেন যে যুদ্ধ পরিস্থিতি যখন শুরু হয়েছিল, খুবই একটা বাজে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন তিনি কিন্তু দুবাইতে ছিলেন। তো তিনি দুবাইতে থাকাকালীন কিছু ভিডিও তিনি দেখিয়েছিলেন যে তিনি কি কি দেখেছেন বা তার কেমন মনে হয়েছিল, ওখানকার পরিস্থিতি কেমন। এবং তিনি যখন ইন্ডিয়াতে ফিরে আসেন, তারপর যখন তিনি ভিডিও করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আহ, সত্যি খুব একটা বাজে অভিজ্ঞতা। যখন ইন্ডিয়াতে ফিরলেন তার ফ্যামিলি নিয়ে স্পেশালি, তো তিনি বলেছিলেন যে সত্যি ইন্ডিয়াতে ফেরার পর তিনি তো রিলিফ ফিল করছেন, বা তার ফ্যামিলিকে নিয়ে যে প্রেসারে তিনি ছিলেন সেটা থেকে তিনি একটু হলেও মুক্তি পেয়েছেন। এই যে ব্যাপারগুলো, এই যখন বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে আমরা আহ, দেশে ফিরে আসার পর যে অভিজ্ঞতাগুলো শুনছি, সেই অভিজ্ঞতাগুলো শোনার পর আমাদের মানে কি বলবো, মনেও একটা শান্তি হচ্ছে যে তারা ঠিক মতো ফিরে এসেছে এবং তারা সুস্থ আছে, ভালো আছে। বাট একটা কোথাও গিয়ে ভালো লাগা যে তাহলে ফাইনালি ইন্ডিয়া একটু হলেও হয়তো লেভেল আপ করতে পেরেছে। আর রিসেন্ট কিছুদিন আগেই শুনলাম বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জা, তিনিও দুবাইতে ছিলেন এবং এই যুদ্ধ পরিস্থিতির মানে যে ব্যাপারটা তিনি ফেস করেছেন। আবার তিনিও সোশ্যাল মিডিয়ায় এখানে আসার পর জানিয়েছিলেন যে ইন্ডিয়াতে যখন তার প্লেন ল্যান্ড করলো তখন তিনি সিকিউর ফিল করছেন। এই যে এত মানুষের এই যে অভিজ্ঞতা, এত মানুষের যখন একটা কথা বলছে যে তারা নাকি ইন্ডিয়াতে প্লেন ল্যান্ড করার পর সিকিউর ফিল করছে, মানে প্লেন ল্যান্ড করার মাত্রই তারা যে হাঁপ ছেড়ে বাঁচছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আগে ছিল না। সিরিয়াসলি এটা আগে ছিল না। এটা ততক্ষণ পর্যন্ত না ছিল না যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ এই যুদ্ধে ইনভলভ হয়নি। আদারওয়াইজ তার আগে পর্যন্ত কিন্তু ছিল। তার আগে সবাই চাইতো যে এই দেশ ছেড়ে গিয়ে অন্য কোথাও সেটেল হবো, বা অন্য কোথাও ভালো ফিউচার আছে, ভালো কেরিয়ার আছে। এইসব চিন্তা ভাবনা নিয়ে অনেকেই এখন এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে এবং সেখানে গিয়ে তারা রীতিমতো ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে গেছেন। আবার নিজের কাজকর্মকে সিকিউর করেছেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা ছেড়ে দিয়েছে এবং অন্যান্য দেশে গিয়ে সেখানকার মতো করে তারা জীবনযাপন করছে। বাট বর্তমানে যখন এই যুদ্ধ পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সেখান থেকে এখন ইন্ডিয়ায় আসছে। তো তারা এখন ফিল করছে যে না, ইন্ডিয়া সেফ, কারণ ইন্ডিয়াতে যেহেতু যুদ্ধ হয়নি। তো দেখো, আমি একটাই কথা বলবো, এই যে ঘরে ফিরে আসার ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি সবাইকে খুব ভালো লাগছে। যে যারা ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই চাইছে যে আবার ইন্ডিয়ায় ফিরে আসবো এবং সবকিছু আবার নতুন করে শুরু করবো। আবার অনেকেই চাইছে যে এখন এই পরিস্থিতি চলছে, কিছুদিন পর আবার ইন্ডিয়ায় এসে আবার কিছুদিন পর আবার সেখানে চলে যাবো, অনেক যার যেমন মেন্টালিটি। বাট এই যে ঘরে ফেরার ব্যাপারটা, দেখো যে যেখানে যাই করে থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তে গিয়ে থাকি না কেন, আমাদের জন্মভূমি বা জন্মদেশ যেটা, সেটা আমরা কেউ কোনোদিনই ভুলতে পারি না। আমরা চেষ্টা করি যে আমাদের কর্মসূত্রে বা অন্য কোনো কারণে অন্য কোথাও গিয়ে থাকতে বা সেখানে ম্যানেজ করে চলতে, বাট ভুলতে কেউই পারি না। তো ফাইনালি যখন তারা ঘরে ফিরছে তখন সত্যি সবার খুব ভালো লাগছে। তার আশেপাশের পরিবেশ, আশেপাশের মানুষজন, আত্মীয়স্বজন সবারই খুব ভালো লাগার একটা ব্যাপার। বাট এই ঘরে ফিরে আসাটা তো নিজের ইচ্ছা থেকে নয়, তাই না? এটা তো একটা পরিস্থিতির চাপে পড়ে। ঠিক তারা যেমন এখান থেকে ইচ্ছা করে ছেড়ে গিয়েছিল, বাট ওখান থেকে তার ইচ্ছা করে ছেড়ে আসেনি, তাই না? তারা তাদের পরিস্থিতির চাপে পড়ে ছেড়ে আসে। তো চাপে পড়েই হোক বা ইচ্ছা করেই হোক বা যা করেই হোক, তারা যে ফাইনালি ঘরে ফিরছে, এটাও একটা দেখে ভালো লাগা। তো আমার স্পেশালি এই নিয়েই ভিডিওটা বানানো, যে ঘরে ফেরার যে ব্যাপারটা, সত্যি সেটা খুবই একটা ভালো লাগার ব্যাপার। আমরা যেমন প্রত্যেকের কাছেই ভালো হতে পারি না, বা একটা পার্টিকুলার মানুষ যেমন সবার কাছেই ভালো হতে পারে না, তার মধ্যে ভালো খারাপ সব মিলিয়েই আছে বা সব মিলিয়েই থাকে একটা মানুষ তৈরি হয়, ঠিক তেমনই প্রত্যেকটা দেশেই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদের ইন্ডিয়াতে যেমন খারাপ দিকও আছে, ঠিক তেমন অনেক ভালো দিক আছে। এবার সেগুলো দেখার মতো মানসিকতা বা চোখ কিন্তু সবার নেই, বা থাকতে হবে, তবেই কিন্তু সেটা তুমি দেখতে পাবে। দেখো, আহ হ্যাঁ, এটা ঠিক, আমরা অনেক পিছিয়ে আছি অন্য অনেক দেশের থেকে, ঠিক তেমনই এমন অনেক জিনিস আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা অন্য অনেক দেশের থেকে এগিয়ে আছি। তো সেটাও তো দেখতে হবে, তাই না? দেখো, মানুষের ক্ষেত্রে যেমন হয়, সে যেমন পারফেক্ট নয়, ঠিক তেমনই প্রত্যেকটা দেশ কিন্তু পারফেক্ট নয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। বাট আর একটা জিনিস সব থেকে আমাদের মানব সমাজকে যেটা অ্যাট্রাক্ট করে, সেটা হলো অন্য জিনিসটা আমাদের সবসময় ভালো লাগে।
একদমই তাই। আমার কাছে যেটা আছে সেটার থেকে মনে হয় আমার পাশের জনের কাছে যেটা আছে সেটা বেশি বেটার। বাট সে আবার ভাবে যে তার থেকে আমার কাছে যেটা আছে সেটা বেশি বেটার। ঠিক আমাদের মধ্যেও এটাই হয়ে থাকে যে আমার কাছে যে আমি যেখানে আছি আমার মনে হচ্ছে যেন যে আমার থেকে পাশের দেশগুলো আরো বেশি উন্নত তো তারা বেটার। আবার আমাদের পাশে যারা আছে তাদের মনে হচ্ছে যেন যে ইন্ডিয়া বেটার। এই যে অন্যের জিনিসটাকে ভালো লাগা এটা বরাবরই মানুষ স্বভাব। মানব স্বভাবের এটা একটা পার্ট বলতে পারো। তো সেই সূত্রে দেখতে গেলে এমন অনেকেই মানুষ আছে যে এই পার্ট থেকে বেরোতে পারেনি। তো সেই কারণেই তারা অন্য কোথাও গিয়ে সেটেল হয়েছে। অন্য কোথাও গিয়ে সেটেল হওয়ার পর বর্তমান পরিস্থিতির চাপে পড়ে তারা যখন ফিরে আসছে, যেমনই হোক সেই ফিরে আসাটা সত্যি খুবই একটা ভালো লাগার, এই যে ঘরে ফিরে আসার ব্যাপারটা। কারণ বলি, দেখো সারাদিন যেমন পাখি সকালবেলায় ওঠার পর যখন বেরিয়ে যায় তার খাবারের খোঁজে, সারাদিন পর যখন সূর্যাস্ত যায় তখন কিন্তু পাখি তার বাসায় ফিরে যেতে চায়। ঠিক এখানেও ব্যাপারটা তাই হলো। যেখানে যাই হোক করে আসি না কেন ব্যাপারটা হচ্ছে যে দিন শেষে যখন কোনো প্রবলেমে পড়ছি তখন সেই আমরা আবার ইন্ডিয়াতে এসেই হাজির হচ্ছি। ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না? তো এমন অনেক খারাপ জিনিস আমাদের ইন্ডিয়াতে আছে, আবার এমন অনেক ভালো জিনিসও আছে। সেগুলোকে আমাদের উচিত, যেগুলো খারাপ আছে সেগুলোকে আরো কিভাবে ভালো হবে সেগুলো নিয়ে আমাদের কথা বলা, বা সেগুলো কিভাবে হবে সেগুলো আমাদেরকে সামাজিক ভাবেও কিছুটা এগিয়ে নিয়ে চলা বা অন্যকে শেখানো। তোমার মধ্যে যে গুণটা আছে অন্যকে শেখাও। তো তুমি অন্য দেশ থেকে যা শিখে এসেছো তোমার সেখানে তোমার আশেপাশের পরিবেশে সেটা শেখানোর চেষ্টা করো। এরকম করেই তবে কিন্তু এগোবে। একদিনে কিন্তু অন্য কোনো দেশ কোনো একটা দেশ মানে যখন প্রতিষ্ঠিত হয়েছিল বা আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। তারাও একটা সময় হয়তো হতে পারে এমন যে ইন্ডিয়ার থেকেও খারাপ পরিস্থিতিতে আহ, পার করে গেছে, তো আজকে তারা সেরকম ভাবে ডেভেলপ করেছে। তো সেটাও ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখতে হবে, তাই না? যে সে একটা টাইম ছিল যে খারাপ পরিস্থিতি ছিল, তার থেকে একটু এগিয়ে গেছে। তো আরো ভবিষ্যতে তো আরো এগোবে। এইভাবেও কিন্তু অন্য বাকি সব দেশগুলো গ্রো করেছে। তারাও কিন্তু একদিনই আহ, বড় হয়ে যায়নি যে হুট করে একটা দেশ আবিষ্কৃত হলো এবং সেটা প্রথম থেকেই একদম পুরো বড় মানে কি বলবো আহ, স্বপ্নের মতো একটা দেশ নয়। সেটাও কিন্তু একদিন হয়তো আমাদের ইন্ডিয়ার থেকেও বাজে ছিল, বাট তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তারা সবাই মিলে হাতে হাত মিলিয়ে বা সবাই সবার মতামত দিয়ে সবাই সে কাজকর্মগুলো করে তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি যারা ভালো ভালো ডিগ্রি করছি অন্য দেশে গিয়ে বা ভালো ভালো পড়াশোনা করছি এবং সেটা সেখানেই গিয়ে কাজে লাগাচ্ছি, সেগুলো নিয়ে সেখানে যদি কাজে না লাগাই তাহলে আমাদের দেশটা তো গ্রো করবে না, তাই না? তো নিজেদের জিনিসটা যাতে গ্রো করে তার জন্য তো নিজেদেরকেই চিন্তা ভাবনা করবো, বাট আমরা সেটা করে বাদ দিয়ে আমরা এখান থেকে গিয়ে সেখানেই সেটেল হয়ে যাচ্ছি, সেখানে পড়াশোনা করছি সেখানে সেটেল হয়ে যাচ্ছি। সেই জায়গাটা ভালো, সেটাও কিন্তু একদিন খারাপ ছিল। পৃথিবীর সব থেকে মানে কি বলবো সেফটি প্লেস দুবাই। সে আজকে যেরকম পরিস্থিতিতে যাচ্ছে সেখান থেকে যে হারে মানুষ তার দেশে ফিরে আসছে বা মানে কি বলবো সেখানে সেখানকার জায়গা ছেড়ে দিয়ে তার দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে। তো সেই জায়গাতে একটা দেশ যেখানে এত সেফ, এত সেফটি, এত সিকিউরিটি, তারাও কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিটাকে এড়িয়ে যেতে পারে এবং তাদেরকেও সবকিছু খারাপ জিনিস ফেস করতে হচ্ছে। সেটা যদি এত উন্নত দেশের ক্ষেত্রে হতে পারে আর সেগুলো যদি তারা ম্যানেজ করতে না পারে, তার মানে এটাও বোঝা দরকার যে তার মানে সেখানেও নিশ্চয়ই কোনো খামতি আছে বা কোনো খামতি ছিল। তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা চট করে বুঝতে পারি ততক্ষণ না বুঝতে পারি যতক্ষণ পর্যন্ত না সেই ঘটনাটা আমরা চোখের সামনে দেখি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে তার মধ্যেও খামতি আছে। সেও কিন্তু আমাদের প্রপার যারা ওখানে গিয়ে আছে তাদেরকে সিকিউরিটি সেফটি দিতে পারছে না বর্তমানে যুদ্ধের পরিস্থিতির সময়। তো তাদেরও খামতি আছে, এটা এখন আমরা বুঝতে পারছি যেহেতু যুদ্ধ পরিস্থিতি হয়েছে। আর ইন্ডিয়াতে যেহেতু যুদ্ধ পরিস্থিতি নেই, কোনো রকম কোনো কিছু হচ্ছে না, তো সবাই ভাবছে এখন ইন্ডিয়া সেফ, ইন্ডিয়ায় চলে। বাট একটা সময় ছিল এখানে ছেড়ে অন্য জায়গায় তারা চলে যেতে বাধ্য হয়েছে যে অন্য দেশের সিকিউরিটি পাবো সেফটি পাবো সেই জন্য। ঠিক এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে দেখো সব সময় সব জিনিস কিন্তু পারফেক্ট নয়, সব সময় নয়, কোনো সময়ই কোনো জিনিস পারফেক্ট নয়। সবার মধ্যেই একটু হলেও খামতি থাকে, কারো কম কারো বেশি। কেউ যে খামতিটা বেশি আছে সে সেই খামতিগুলোকে
আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করে। কেউ হয়তো ধীরে করে, কেউ তাড়াতাড়ি করে, এটাই পার্থক্য। আর ইন্ডিয়া সেটা ধীরে ধীরেই এগোচ্ছে, কারণ ইন্ডিয়ার পপুলেশন প্রচুর, অন্য কোনো দেশে এত পপুলেশন নেই। সবাইকে নিয়ে মেনটেন করে যখন তাকে চলতে মানে ইন্ডিয়াকে চলতে হচ্ছে, তো সেক্ষেত্রে তার গ্রো করাটা একটু হলেও সবার থেকে কম যাবে, সবার মতো এত দ্রুত যাবে না, এটা তো বুঝতে হবে, তাই না? বাট যাই হোক, দিন শেষে একটা খুবই ভালো লাগা বা ভালো অনুভব হওয়া যে যারা অন্য জায়গায় গিয়েছিল তারা এখন ইন্ডিয়াতে ফিরে আসছে এবং তারা নিজেকে সেফ বা সিকিউর ফিল করছে, সেটা আমাদের বর্তমানে যারা আমরা ইন্ডিয়াতে আছি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের দেশে যেন আরো উন্নতি হয়, তার জন্য আমরা যেমন সবাই হেল্প করছি, সেক্ষেত্রে আমাদের নিজেদেরও একটু প্রাউড হচ্ছে যে যাক, আমরা কিছুটা হলেও একটু উন্নতি করতে পেরেছি। আর এই ঘরে ফেরাটাতে আমরা নিজেদেরকে উৎসাহিত মনে করছি যে যারা আমরা এখনো ছেড়ে যাইনি বা যারা ভাবছি যে না এখান থেকে যাওয়াটা সম্ভব নয়, বা যারা ভাবছি যে এখানেও ভবিষ্যতে উন্নতি হওয়া সম্ভব, তাদের জন্য স্পেশালি এটা একটা মানে কি বলবো জয় বলতে পারো। তারা সত্যি জয়ী হয়ে গেছে, কারণ সবাই তো মাঝপথে ছেড়ে চলে যেতেই পছন্দ করে এবং প্রেফার করে এটাই, যে হ্যাঁ এটাই করো, এটা গুড নয় বা বেস্ট নয়, তাকে ছেড়ে দাও, দেন যেটা ভালো সেটাকে গিয়ে ধরো, সেটা তো সবাই করে। বাট ছোট থেকে ধাপে 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 একদম শিখরে কে নিয়ে যায় হাত ধরে, সেই লোক খুব কম থাকে। তো আমরা যারা ইন্ডিয়াতে আছি আমরা হলাম সেই লোক, সেই পার্সন যারা আমাদের ভারতবর্ষকে একটু একটু করে এগিয়ে যেতে দেখছি এবং আমরাও তাকে হেল্প করছি। আর ছেড়ে দেওয়ার লোক হলো তারা যারা ছেড়ে চলে গেছে, ভালো সেফটি, ভালো সিকিউরিটি, ভালো এডুকেশন, ভালো এটা সেটা হেন তেন হাবি জাবি পাবে বলে, বাট এন্ড অফ দ্য ডে তাদেরকে কিন্তু আবার এখানেই ফিরে আসতে হচ্ছে। তো যাই হোক, ঘরে ফিরে আসার ব্যাপারটা ভালো লাগার একটা ব্যাপার, সবাই সুস্থভাবে থাকুক, ঘরে ফিরে আসুক, আর ঘরে ফিরে আসার পর আবার নতুন করে সবকিছু চেষ্টা করুক। ঘরে ফিরে আসার ব্যাপারটা সবাইকেই খুব আনন্দিত করে, আর যারা ফিরে এসেছে আমি আমার এটা মনে হয় যে তারাও খুব মানে কি বলবো আনন্দিত ফিল করেছে যে ফাইনালি তারাও ফিরতে পেরেছে এবং নিজেদের কে সেভ রাখতে পেরেছে। আর পরবর্তী পরিস্থিতি দেখা যাক, পরেও সবাই কি যেতে চায় নাকি এখানেই থেকে যেতে চায়, সেটা তাদের উপর ডিপেন্ড করবে। বাট জয়টা কিন্তু শেষ পর্যন্ত আমাদের যারা এখানে আছি তাদেরই হলো, তাই না? কারণ তারা সবকিছুই দেখেছে যে কিভাবে, ইনফ্যাক্ট দেখছে যে কিভাবে ইন্ডিয়া গ্রো করছে এবং কিভাবে যারা এখানে থাকতে চাইছে না তারা চলে যাচ্ছে, বা কিভাবে অন্য দেশে গিয়ে তারা এখানকার এটা নেই সেটা নেই ওই অভিযোগগুলো মানে করছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখো, নিজেদের মধ্যেও অনেক খামতি থাকে, তো সেই খামতিগুলোকে চেষ্টা করো ঠিক করার। আমরা যেমন প্রত্যেকে পারফেক্ট নই, ঠিক দেশ হিসাবেও প্রত্যেকটা দেশ পারফেক্ট নয়। তো এটা অভিযোগ ওইগুলো না করে অন্তত চেষ্টা করো যে কিভাবে নিজেকে নিজের খামতিগুলো দিয়ে ঠিক মতো করে সেগুলোকে পরিবর্তন করে পূরণ করা যায়, তারপরে না হয় অন্য একটা অভিযোগ তোলাটা ঠিক হবে, তাই নাকি? যাই হোক, ঘরে ফেরার ব্যাপারটা সত্যি খুব ভালো, এত মানুষ যারা ঘরে ফিরে এসেছে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর প্রত্যেক ভারতবাসীকে বলবো, ইনফ্যাক্ট প্রত্যেক সেই দেশকে বলবো যারা এই যুদ্ধে লিপ্ত হয়নি, বাট তারা কিন্তু সাফার করেছে, তো সাফার করার কারণেও তারপরেও তারা এখনো পর্যন্ত ভালো আছে বা ভালো করে গ্রো করছে বা চলছে নিজের পথে। তাদের উদ্দেশ্যে বলবো যে সত্যি আমরা খুব লাকি যে আমরা এই একটা খারাপ পরিস্থিতি পার হইনি, বা কিছুটা আঁচ এসেছে, বাট তাও আমরা সব সামলে নিতে পারবো। সবশেষে বলবো যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো, আর প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমার একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে প্রত্যেকদিন নতুন ভিডিও দিতে মোটিভেটেড করে। সো প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।